2:20 মতন আমরা যাবো প্যান্ডেলে ভোগ খেতে নবমীর। তো আজকে যেহেতু এখন দুপুরবেলায় ভর দুপুর, নবমী রাতে আবার আমরা যাবো একটু নবদ্বীপে। তো তার জন্য এখন বেশি কিন্তু সাজিনি, একদম সিম্পলের মধ্যে সেজেছি। একদম সিম্পলি, ঠিক আছে? ববিতা সিম্পল, আমি সিম্পল। আর বেশি গ্লো করছে, একদম ন্যাচারাল বিউটি। আর কি বলা যাবে, ওর পাশে তো আমাকে মানাচ্ছে না, তাই আমি যাওয়ার জন্য এত সাজ হালকা সেজেছি। কোথায় হালকা? আর দেবাংশী ফুল বাঁধা হয়েছিল, ফুলে ফেলেছে। আর এটা কেমন ভালো লাগছিল, চুল বেঁধে খুললি কেন? ফুলে ফেলেছে। দেবাংশী বিদাওয়ালে চলে গেছে, আর আমরা রেডি হয়েছে, এখন যাবো। ববিতা কেমন লাগছে? সিম্পল লাগে, ভালো লাগবে। আমাকে একটু বউ বউ বেশি লাগছে, আমাকে ইয়ে লাগছে, লেডিস লেডিস লাগছে, একটু অন্য অন্য লাগছে। নবমীর ভোগের প্রসাদ আলুর দম, পনির, পায়েস, মিষ্টি আর রাইস। রাইসে শুধু গাজরই দেয়া, বিনস ক্যাপসিকাম কিছুই দেয়া। আমাদের পাড়ার আশেপাশে 4টে পুজো হয়, তার মধ্যে 3 জায়গায় ভোগ খাওয়ার নেমন্তন্ন থাকে। তো এক জায়গায় বাড়িতে ভোগ পাঠিয়ে দেয়, আর 2 জায়গায় কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা আছে। তো এক জায়গায় চেয়ার টেবিলে বসিয়ে ভাত খাওয়ানো হয়, সেখানে যাব না, যাব স্কুলে, যেখানে প্রত্যেক বছর যাই। তো দেখো, তার জন্য বেরিয়ে পড়েছি। দেবাংশীকে আর আমাকে দেবাংশীর বাবা প্রথমে রাস্তার জল, তার জন্য রাস্তাটা একটু জলটা পার করে দিল। তারপর একে একে সঙ্গীতা, সিধু, ববিতা সবাইকেই জল পার করে দিচ্ছে দেবাংশীর বাবা। আর এইবার পুজোয় কিন্তু দেবাংশীর বাবা ঠিক এইভাবেই বারবার পার করে দিয়েছে, যাতে পুজোর সময় আমাদের পায়ে জল না লাগে। ওই যে ববিতা দেবাংশী জামাই খুলে যাচ্ছে। রাইস করে গেছে, আলুর দম থেকে তার কথা বলে বেছে বেছে খাওয়া দাওয়া। ভোগের প্রসাদ কেমন খেলি? সুন্দর হয়েছে, একটু মিষ্টিটা বেশি হয়েছে রাইসে। আমরা এখন যাচ্ছি, তাই তোমরা জানো না যে নামবো। এই দেখো মানুষজন, আর এই যে হচ্ছে গঙ্গা নদী। এখন এই নদী পেরিয়ে সবাই বাড়িতে যাবে। আমি মাঝখানে চলে যাবো। ই বাবা, এই দীপু কই? ওই যে সাবধানে যাবি। কেন পড়বে? আঁচলটা ঠিক করে নে। আজকে গেছে সাইকেল ভেঙে। আমার ফোন না ফেলে দিও না, ভয় পাচ্ছে পড়ে। রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি নবদ্বীপে ঠাকুর দেখতে। তো টোটো চলে এসেছে, দেরি করলে হবে না, তাড়াতাড়ি বেরিয়ে বেরিয়ে পরে যাবে। আমাদের মঞ্চে শুরু হচ্ছে। তোমাকে তুলছি না। বিপ্লবীর পাই, তার নাম পূর্ব বর্ধমান। মৃন্ময়ী মায়ের মূর্তি নির্মাণ করেছেন প্রতিমা শিল্পী শিবনাথ। আলোকমালায় সাজিয়েছেন সম্প্রদায়গত বিভাজনকে দূর করে সম্প্রীতি বজায় রাখুন। ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধ
স্বাস্থ্য বুদ্ধি মেনে চলুন, কোথাও ওর মতো বড় হয়ে যাবে। সর্বোপরি কথা হয়েছিল, কথা হলো না। আজ সবাই এসেছে, চুরি হয়েছে। হ্যাঁ, কি সুন্দর ডিউটি বলেছি এবার নাচবো। কিছু তো কর, দূরে যা। হাই করে দাও দিদি। আচ্ছা চলো, আমার বল কেন ছিঁড়ে দেবে। এই যে মাম্মা ঠান্ডা কাউকে দিস না, দেখে একটু খেয়ে দেখে ভালো। এই ওকে ঠান্ডাটা দিবি না। আমার মেয়েটা দাও, আমার মেয়েটা দাও, দিবা না, বেশি দিবা না। আগেরবার এখানে সেরকমভাবে ক্যামেরা করেছিলাম, এইবার এখানে ঢাকের বাক্যের মতো আমাদের স্বপ্ন। এই আনন্দের উৎসবে দুঃখ ভুলে আমরা মেতে উঠি আনন্দের এই মহাযজ্ঞে। মায়ের আশীর্বাদে প্রতিটি হৃদয়ে যাগুক শান্ত, প্রতিটি মুখে ফুটুক হাসি। মা দুর্গার আশীর্বাদে সকল জীবন হয়ে উঠুক সুখ, সমৃদ্ধি আর আলো। আসুন আমরা সকলে একসাথে বলি, জয় মা দুর্গা, জয় মনে অতটা ভালো আসেনি এখানে, যতটা চিকমিক করছে। লাইটিংকে সেরা।
একটা হাসির জিনিস হয়েছে, এখানে ডান্স করতে করতে একটা বাচ্চা না ডান্সের স্টেপ ভুলে গেছে, তো ওদের মধ্যে একটা বাচ্চা আর একজনকে একটা চড় মেরে দিয়েছে, আর ও কি কান্নাকাটি করছে, স্টেজ থেকে নেমে গেছে। তো সেইটা দেখে বেশ মজাই লাগছিল, হাসিও পাচ্ছিল। আর দেখো আজকে প্যান্ডেলে আমরা কিচ্ছু খাওয়া দাওয়া করিনি বাড়িতে, কারণ রান্না হয়েছিল মাটন চিকেন দুটোই, মা সব রান্না করে রেখেছিল। তো খাওয়া দাওয়া করে ব্লগটা এখানেই শেষ করলাম।